5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর হামলা। এবার সিবিআইয়ের জালে গ্রেপ্তার শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর। কেন্দ্রীয় গোয়েন্দাদের দ্বিতীয় সমন পেয়ে শনিবার নিজাম প্যালেসে হাজিরা দেন আলমগীর। সকাল থেকেই শুরু হয় ম্যারাথন জিজ্ঞাসাবাদ, আর তারপর সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় আলমগীর সহ শাহজাহানের দুই সঙ্গী মাহফুজার এবং সিরাজুল। সিবিআই হেফাজতে সন্দেশখালীর শেখ শাহজাহান, এবার গ্রেপ্তার তার ভাই শেখ আলমগীর। নিজাম প্যালেসে টানা জিজ্ঞাসাবাদের পর আলমগীরকে গ্রেপ্তার করলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। গত 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা। সেদিনই হামলা, আক্রান্ত হন ইডি আধিকারিকরা। এই ঘটনা তদন্তে সিবিআই। গত 14ই মার্চ শাহজাহানের ভাই শেখ আলমগীরকে নিজাম প্যালেসে ডেকে পাঠান কেন্দ্রীয় গোয়েন্দারা, কিন্তু তিনি হাজিরা দেননি। তারপর আবার নোটিশ। সেই মতো শনিবার নিজাম প্যালেসে হাজিরা দেন আলমগীর। তার বিরুদ্ধে অভিযোগ, শাহজাহানের পরিবারের লোকজনকে ফারুক আকুঞ্জির বাড়িতে সরিয়ে দেন আলমগীর। শাহজাহানের বাড়ি থেকে তথ্য প্রমাণ লোপাট করেন। সূত্রের খবর, এসব বিষয়ে দিন সকাল থেকে আলমগীরকে টানা জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। বয়ানে একাধিক অসঙ্গতি থাকায় তাকে গ্রেপ্তার করে সিবিআই। এদিন নিজাম প্যালেসে হাজিরা দেন সন্দেশখালী 1 নম্বর ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাহফুজার মোল্লা। সিবিআইয়ের দাবি, শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ মাহফুজার। 5ই জানুয়ারি ইডির অভিযানের সময় মাহফুজারকে ফোন করেন শাহজাহান। এরপরেই দলবল নিয়ে শাহজাহানের বাড়ির সামনে যান। ইডি আধিকারিকদের উপর হামলার নেতৃত্ব দেন শাহজাহানের আরেক ঘনিষ্ঠ সিরাজুল মোল্লা। তিনি শিমুলহাটি তৃণমূল নেতা। সিবিআইয়ের দাবি, ইডি আধিকারিকদের উপর হামলার সময় ছিলেন সিরাজুলও। তিনিও দলবল নিয়ে চড়াও হন। সূত্রের খবর, বয়ানে অসঙ্গতি থাকায় মাহফুজার এবং সিরাজুলকেও গ্রেপ্তার করে সিবিআই। এ নিয়ে তাদের হাতে গ্রেপ্তার মোট 14। এদিনও কেন্দ্রীয় গোয়েন্দারা সন্দেশখালী ন্যাজাতে এবং সরবেরিয়া যান। বেশ কয়েকজনের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন, নোটিশও দেন। অমিত সরকার, নিউজ 18 বাংলা।